ও ভাই ক্যামেরা ক্যাচআপটা হলো কি জানি না। নিজের মতো নিয়ে চলো, দরকার পড়ে দাঁড়িয়ে যাও, স্লো হয়ে যাও, ওকে ওভারটেক করে যে আগে বেরিয়ে যাবো ওটাও করো না। তুমি যেই ওকে ওভারটেক করতে চাইবে ও তোমাকে ছাড়বে না, ওই রেসারেসি হতে থাকবে, তুমি স্লো হয়ে যাও, ওকে যেতে দাও। স্বাগত বিশ্বাস, স্বাগত বিশ্বাস। আর কতগুলো ক্যামেরা, ওখানে একটা, হাতে একটা, আবার সামনে 360 রয়েছে, একটা ইভেন্ট রয়েছে, খুব সুন্দর মজা করব। তো বুঝতে পারছো একের পর এক গাড়ি, মোটামুটি আমাদের 70 জন প্লেয়ার রয়েছে আপাতত। এখন কতজন যাবো সেটা দেখার বিষয়। চলো, যেতে যেতে অনেক কথা হবে। এই আনন্দটা সব থেকে এই বক্সের জন্য বিশাল আনন্দ হচ্ছে। হাই, গুড মর্নিং। তাহলে গান হচ্ছে তো, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। মাইক টাইক লাগানো আছে, দেখে না, অ্যাকশন দেখ, সব ঠিকঠাক লাগানো আছে। হ্যাঁ, এই যে হনুমান প্রসাদ, আমাকে দেখাচ্ছে না তো, তোকে দেখাচ্ছে তো। ক্যামেরাটা তোর দিকে ঘুরে গেছে। লজ্জা। বেরোলাম। হ্যাঁ, এই তো ঠিকঠাক আছে তো ক্যামেরাটা? না, মনে আসছে, আমি কথা বলছিলাম বলে তোর সঙ্গে একটু খুলে রেখেছিলাম। মাইকটা একটু ওইভাবে দিলাম সেট করে, কতটা কি হলো কি জানি। রাইডিং গ্রুপের তরফ থেকে ইনভাইট আছে যে আজকে একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে, একদম পারফেক্ট টাইমে পড়ে গেছে। তো আমরা এখন আছি কামালগাজী মোড়ে, আর এখন আমাদের টার্নিং নিতে হবে জাস্ট এই ব্রিজটা থেকে ডান দিকে। তো বন্ধুরা, আমরা চলে এলাম, এখন জাস্ট পাটুলি ঢোকার মুখেই আছি। চলে এসেছি, সিগন্যালটা সুন্দর পেয়ে গেছি, তার জন্য চলে আসতে পারলাম। আর কতগুলো ক্যামেরা, ওখানে একটা, হাতে একটা, আবার সামনে 360। প্রত্যেকটা টার্নিং গুলো যখন ঘুরছে না, তখন আলাদাই লাগছে। আর এখন আমরা আছি যোগালপুকুর, জায়গাটার নাম। পাটুলির দিক থেকে আমরা আসছি, গড়িয়া পাটুলি। তো আমরা এখন যাচ্ছি, আর আমাদের তো এটা প্রথমবার যে এরকম কোনো একটা জায়গায় ইভেন্টের সঙ্গে আমরা যোগদান করতে চলেছি। আর আমাদের সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ সবই ওখানেই থাকবে। দূরের কোথাও প্রোগ্রাম হলে হয়তো এতজন জয়েন করতে পারে না, অনেক ব্যাপার থাকে, সবাই ফ্রি থাকে না, সবাই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে। এরপরেও আমাদের সঙ্গে জয়েন করবে তারা অলরেডি আগে গিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে ওভারটেক করবে না, এটাই হচ্ছে আমাদের সিস্টেম। গোবিন্দপুর ডান দিকে, আর এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। জায়গাটার নাম বকুলতলা। এখানে একটা মন্দির আছে দেখছি, খুব সুন্দর, ঠাকুর ওঙ্কারেশ্বর মন্দির।
দেখে নিয়েছি, আর আপনারাও জানলে বা এখানে যদি এসে থাকেন সেটা জানিয়ে। তো এই হচ্ছে আমতলার দিকে যাওয়ার একটা শর্ট রাস্তা। পুরো আমতলা পর্যন্ত না গিয়ে তার আগেই বাম হাতে ঢুকে যেতে হবে। কিন্তু আর এই ঠিক পয়েন্ট থেকে, যেখান থেকে আমরা বাম দিকে টার্নিং নিলাম, এই পয়েন্টে আরও বেশ কিছু বাইক ছিল যারা আমাদের সঙ্গে জয়েন করেছে, যারা অনেক আগে থেকে এসে গ্রুপ করে দাঁড়িয়েছিল যে আমাদের এই রাস্তা থেকে ওরা মিট করবে। তো তারা অলরেডি মিট করে নিয়েছে। আর সামনে জয় মা দুর্গা বলে একটা মঞ্চ করা আছে, খুব সম্ভবত এখানে দুর্গা পুজোটা হয়। ভিউটা সেই আলাদা লাগছে। কিছুদিন আগে আমরা পুরুলিয়া থেকে ঘুরে এসেছি, তো কিছুটা পুরুলিয়ার ভিউটা পুরুলিয়ার মতো লাগছে না কিছুটা? তো রাস্তার ভিউটা কিন্তু লাগছে দারুণ। চাকদা দেখছো জায়গার নামটা কি? চাকদা। আচ্ছা আচ্ছা, সরি, এটা চাকদা। আর এই চাকদা বাজার, এই চাকদার বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই চাকদা বাজার থেকে আমাদের এখন টার্নিং হচ্ছে ডান দিকে। বাপরে, সব লরিগুলো, এ বাবা, লরিটা পুরো ফেসে গেছে। এটা সংগ্রামপুর স্টেশন আছে, স্টেশন রোড। তো এটা হচ্ছে সংগ্রামপুর স্টেশন রেল গেট, যেটা কিন্তু ওই গেটটা যদি ফেসে যায় তো গ্রুপটা পুরো ডিভাইড হয়ে যাবে, আর একটা ট্রেন যাওয়া পর্যন্তই দাঁড়িয়ে থাকবে। আমরা এখন এই সংগ্রামপুর রেল গেটটা পার হচ্ছি। তো চলো, আর এটা পুরো একটা বাজার, এটা সংগ্রামপুর স্টেশন। জলের লাইনটাও প্রয়োজন, কিন্তু সেইটা করতে গিয়ে প্রত্যেকটা রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যান চলাচল খুবই প্রবলেমের মধ্যে। রাস্তা ভয়ঙ্কর বাজে, একদম পিচের রাস্তার উপরে কাদা উঠে গেলে যে এর থেকে বাজে রাস্তা আর হয় না। মানে যে কোনো মুহূর্তে বাইক স্লিপ করতে পারে, যে কোনো মুহূর্তে কিছু ঘটনা ঘটতে পারে। ভালো আছো? বললাম কিরে, আমাকে না নিয়ে চা খেতে চলে গেছিস? তা ঠিক ভালো কাজ করেছিস, এখানে আয়, ডান্স করবো। চেপে সবাই চেপে ভীষণ কোয়ারি হচ্ছে ওদের মনে। চলো চা খেতে চাই। চা খেতে যাই বলে ডান্স স্টার্ট। এটা সেটা ছিল। তো দেখতেই পাচ্ছ রাস্তাতেই শুরু হয়ে গেছে, এখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারিনি। ভালোবাসো বোঝো না কি ভালোবাসা, তুমি শুনতে কি এইসব বললে কিন্তু গাইব না, কাকু ফাকু বলে কিউট, কি সুন্দর মিষ্টি দেখতে। ওর নাম কি? নাম বলো। কি বলো? বলেও দিল। বাড়ি কোথায় বলো? বাড়ি বলো। সব কিছু জানি।
এটা বাংলা ছিল তো ফাইনালি এখানে প্রচুর ভাবে গান বেরোনো হয়েছে। এবার এখান থেকে এখন বেরোবো আমাদের স্পটে। পুরো পাড়াটা এখানে মেতে গেল এতক্ষণ, আমাদের সব সিঙ্গার ছিল সঙ্গে, তো একদম পুরো পাড়াটাই এতক্ষণ সকালবেলা উঠে এনজয় করেছে, এটাই আমাদের কাছে বিশাল পাওয়া। অনেক গ্রুপ থেকেই ওখানে ইনভাইট রয়েছে, যারা আলাদা আলাদা স্টেট থেকেও ঢুকছে, আলাদা কান্ট্রি থেকে ঢুকছে। তো এই রকম মানুষজনের সঙ্গে দেখা হবে এটা তো টোটালি এক্সপেকটেশনের বাইরে। তো আমরা আগে থেকেই জানতাম যে আমরা এরকম একটা জায়গায় যেতে চলেছি, দেখা হবে সবার সঙ্গে। তো এই জায়গাটা মল্লিকপুর বটতলা। আবার রওনা শুরু। এবার আমরা হচ্ছে আমাদের লোকেশনের খুব নিয়ারেস্ট চলে এসেছি। প্রথমেই বলি বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। কত দূর পর্যন্ত চলে গেছে ভাই আমাদের বাইকগুলো, ওই যে দেখা যাচ্ছে একদম। জায়গাটা অসাধারণ অসাধারণ, দুদিকে একদম সব পুরো জঙ্গলগুলো একদম দেখাচ্ছে। 1.5 কিলোমিটার মাত্র বাকি আছে, তো আমরা একদম লাস্ট পয়েন্টে আছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দ্বীপের মোড়। তো এইখান থেকে আমাদের লোকেশন একদম কাছে। তো আমাদের ম্যাডাম কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। আমাদের এখানে অলরেডি মিউজিক চলছে। তো বুঝতেই পারছো বিশাল এন্ট্রি, এই যে তো বিশাল এন্ট্রি, এটা পুরো গ্র্যান্ড এন্ট্রি। ঘটকপুর স্বামীজি বিদ্যাপীঠ হাই স্কুল, যেখানে আমাদের স্পটটা ছিল। আমি লোকেশনটা দেখিয়ে দিলাম একবার। তো বসো বসো, দাঁড়িয়ে কেন? তুলছি সবাই একটু পিছিয়ে আসো। বসুন না এই ম্যাডাম সরি শুধু আগে ভিডিওতেই দেখেছি। এটা ফার্স্ট মিনিট। ঠিক আছে, দেখি বসের সাথে একটা সেলফি তো ফাইনালি আমরা কিন্তু যেখানে আসার কথা ছিল সেখানে কিন্তু চলে এসেছি। আর 22শে ডিসেম্বর পুরো মাঠটাতে চলে এসেছি। আর এখানে কিন্তু বেশ চারিদিকে গাড়ি দেখতে পাচ্ছি। বুঝতেই পারছো পুরো ইভেন্টার খাওয়া দাওয়া কিন্তু এখানেই, রান্নাবান্না পুরোটা এখানেই হচ্ছে, বুঝতেই পারছি। চলো এখান থেকে ইউনিট করে এই হচ্ছে পুরো বাইকটা হচ্ছে এই
পুরো বাইক টোটাল এখানে কতটা বাইক রয়েছে শুধু ভাবো বন্ধুরা। আপনাদের কাছে কমেন্টস করে বলুন যে টোটাল কতগুলো বাইক রয়েছে এখানে। ও আর এই যে পুরোটাই কেমন লাগছে ভাই তোর? বিশাল খুশি একদম। আচ্ছা তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া লাইনটা কুপনটা এই কেটেছি। এখন 10টা বাজে, 10টার সময় বুঝতে পারছি এখন সব জাস্ট খাবারটা পেয়েছে। বাইকার কতটা বাসলে ভালো পাবো তোমাকে বুঝতে পারছো। হেডিংটা কিন্তু এই যাচ্ছে, আমি পৌঁছে দেবো পুরোটা। এই জাস্ট খাবারটা পেয়েছি সকালবেলা, দুপুরবেলা লাস্ট আমি দেখাচ্ছি। চলো খেতে খেতে আর কথা বলবো না, বাই। ऑल टूर है, ऑल टूर लवली। আজকে আমাদের এখানে সবচেয়ে বিগ গ্রুপ নিয়ে আমাদের এই গ্রাউন্ডে এন্ট্রি নিয়েছে। সো একটা জোরে হাততালি হয়ে যাক দু চাকায় বাঙালির জন্য। দ্য বিগেস্ট গ্রুপ অফ দ্য ওয়ার্ল্ড হুইল রাইডার্স কমিটি ইভেন্ট অর্গানাইজেশন। সো আশা করি আগামী দিন আরো বড় গ্রুপ পাবো ওদের থেকে, আরো বড় রাইড পাবো ওদের থেকে, আরো বড় এক্সপ্লোরার পাবো ওদের থেকে। সো আমি দু চাকায় বাঙালি জয়ীকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। প্রথমে বলি বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। আর আমি দু চাকার বাঙালি একজন গ্রুপ অ্যাডমিন, বাট ওটা অ্যাডমিনটা শুধুমাত্র গাইড করার জন্য, আদারওয়াইজ আমরা কিন্তু সবাই সেম। আমাদের এই দু চাকার বাঙালির মেম্বাররা আজকে প্রত্যেকে আমাদের সবার সাথ দিয়েছে বলেই আজ আমরা উইনার। তো তোমরা সবাই হ্যাপি তো? তো দু চাকার বাঙালির আমাদের রাইডার্স কমিউনিটি, ওয়ার্ল্ড ড্রিমস রাইডার কমিউনিটি, স্পেশালি বরুণ দাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে ইনভাইট করার জন্য। আমি অত্যন্ত খুশি। এছাড়াও যত বাইকার গ্রুপ আছে, বাইকার দাদা ও ভাইরা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালোবাসা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে রাইড করবেন, অলওয়েজ হেলমেট পরে। আর হ্যাঁ, সেভ রাইড সেভ ইউর লাইফ। আজকে সত্যি আমি ভীষণ খুশি, কারণ লাস্ট ইয়ারে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি একাই এসেছিলাম। ইভেন এই স্টেজটায় উঠতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আর আজ আমি এখানে এসেছি আমাদের দু চাকার বাঙালি রাইডিং গ্রুপকে নিয়ে, যেখানে টোটাল মেম্বার এসেছে 82 জন। ফাইনালি এটা আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল আর এখানে আমরা উইনার হয়েছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে কিছুই হতে পারে না। থ্যাঙ্কস আ লট টু ওয়ার্ল্ড ড্রিমস রাইডার কমিউনিটি আর স্পেশালি আমাদের বরুণ দা। এছাড়াও আরো যে সমস্ত গ্রুপের মেম্বাররা এখানে আছেন, বরুণদার পাশাপাশি এই ইভেন্টটাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন বা করে যাচ্ছেন, তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভোকালিস্ট লাভলি লাভলি, খুব সুন্দর, খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে। স্বাগত বিশ্বাস, স্বাগত বিশ্বাস। Aram Bagian Riders Club, please come on the stage. Aram Bagian Riders Club, please come on the stage.
হাঁটু গেছে আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে। টাইমিংটা একটু দেখে আসি, টাইমিংটা কত গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে আমাদের দুপুরবেলা লাঞ্চ কিন্তু হয়ে গেছে অলরেডি ভাবে। তো দুপুরে লাঞ্চ কিন্তু দিচ্ছে দাদা। এই যে সব কী আছে দাদা? লাঞ্চে আছে রাইস আর চিকেন কষা। রাইস আর চিকেন কষা, চলো 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 শুনতে পেলে, রাইস আর চিকেন কষা দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া। আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি, এই হচ্ছে পাড়, জলের পাড়, এই পাড়ে কিন্তু খাওয়া দাওয়া করছি। কেমন লাগছে খেতে, কেমন লাগছে ভাই? সুন্দর লাগছে, বিশাল এক্সপিরিয়েন্স। এই হচ্ছে পুরো বাইক রাইডার, পুরো কিন্তু আমাদের কাজ বাজ এই চলছে। প্রচুর ভালো ইভেন্ট পেয়েছি আমরা। আপনারা যদি সত্যি আসতে চান, দু চাকা বাংলাতে চলে জয়েন করুন আমাদের সাথে। এই যে খাওয়া দাওয়া চলছে, পাশ দিয়ে ওই বাস চলে যাচ্ছে, মাঠটা স্কুলের মাঠ একটা সুন্দর। घड़ी बदल रही है रूप जिंदगी